নেপাল হিমালয়ের পর্বতমালায় ঘেরা দক্ষিণ এশিয়ার এক বৈচিত্র্যময় ও অপরূপ সৌন্দর্যের দেশ। অ্যাডভেঞ্চার প্রেমী এবং আধ্যাত্মিকতার সন্ধান করা পর্যটকদের জন্য নেপাল হল এক পরম আকাঙ্ক্ষিত গন্তব্য, যেখানে পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের বিশালতার সাথে মিশে আছে প্রাচীন মন্দির ও মঠের প্রশান্তি। আকাশ ছোঁয়া বরফাবৃত পাহাড়, সবুজ উপত্যকা, গর্জনশীল পাহাড়ি নদী এবং হাজার বছরের প্রাচীন ইতিহাস এই দেশটিকে বিশ্বজুড়ে পর্যটকদের কাছে এক অনন্য আকর্ষণ করে তুলেছে। নেপালের রাজধানী হচ্ছে ঐতিহাসিক শহর কাঠমান্ডু। সনাতন হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্ম প্রধান এই দেশের মূল রাষ্ট্রীয় ভাষা নেপালি এবং লেনদেনের মাধ্যম হল নেপালি রুপি। 1768 সালের 21শে ডিসেম্বর পৃথ্বী নারায়ণ শাহের হাত ধরে আধুনিক নেপাল একীভূত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ইতিহাসে কখনো এটি সরাসরি কোনো বিদেশি শক্তির উপনিবেশ ছিল না। এখানকার মানুষের মূল পেশা কৃষি ও পর্যটন শিল্প এবং মাথাপিছু আয় প্রায় $1300। তিব্বতী ও ভারতীয় সংস্কৃতির মিশ্রণে গড়ে ওঠা নেপালিদের প্রধান খাদ্যাভ্যাস হল ডাল ভাত তরকারি এবং ঐতিহ্যবাহী মোমো। নেপালের পর্যটনের প্রবেশদ্বার হল এর রাজধানী শহর কাঠমান্ডু। প্রাচীন স্থাপত্যের ঐতিহ্যবাহী এই শহরের প্রাণকেন্দ্র কাঠমান্ডু দরবার স্কোয়ার এবং ইউনেস্কো স্বীকৃত বৌদ্ধনাথ স্তূপ এবং পশুপতিনাথ মন্দির। প্যাগোডা শৈলীর ঐতিহাসিক মন্দিরগুলোর কারুকাজ এবং বাতাসে ভাসতে থাকা ধূপের সুবাস পর্যটকদের এক অনন্য আধ্যাত্মিক জগতে নিয়ে যায়। রাজধানী শহরের পাশাপাশি পর্যটকদের ট্র্যাভেলিং ও কেনাকাটার জন্য অত্যন্ত চমৎকার এবং পর্যটক বান্ধব পরিবেশ রয়েছে এখানকার থামিল এলাকায়। ইতিহাস ও প্রাচীন রাজকীয় ঐতিহ্যের খোঁজে যারা বের হন তাদের জন্য কাঠমান্ডু উপত্যকার ভক্তপুর ও ললিতপুর এক জীবন্ত জাদুঘর। মধ্যযুগীয় লাল ইটের রাস্তা, কাঠের সূক্ষ্ম খোদাই করা জানালা আর বিশাল সব রাজপ্রাসাদ প্রাঙ্গণ পর্যটকদের কয়েক শতাব্দী পেছনে ফিরিয়ে নিয়ে যায়। স্থানীয় নেওয়ারি সংস্কৃতির কারিগরদের মৃৎশিল্প এবং ঐতিহ্যবাহী উৎসবের রং এই শহরগুলোকে রঙিন ও প্রাণবন্ত করে রাখে, যা আলোকচিত্রীদের জন্য এক পরম স্বর্গ। প্রকৃতির সান্নিধ্য ও রোমাঞ্চের খোঁজে যারা আসেন তাদের জন্য নেপালের পোখরা হল এক জাদুকরী শহর। শান্ত ফেওয়া হ্রদের আয়না স্বচ্ছ পানিতে অন্নপূর্ণা পর্বতশ্রেণীর প্রতিফলন দেখার মতো এক দৃশ্য। পোখরাকে বলা হয় বিশ্বের অন্যতম সেরা প্যারাগ্লাইডিং স্পট। এছাড়া ট্রেকারদের জন্য অন্নপূর্ণা বেস ক্যাম্প ও এভারেস্ট বেস ক্যাম্পের পাহাড়ি ট্রেলগুলো পৃথিবীর অন্যতম সেরা রোমাঞ্চকর অভিজ্ঞতা। বন্যপ্রাণী প্রেমীদের জন্য চিতওয়ান ন্যাশনাল পার্কের গভীর অরণ্যে একশৃঙ্গ গন্ডার ও রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য সাফারি ভ্রমণের সুযোগ রয়েছে। ধর্মীয় ও আধ্যাত্মিক চেতনার কেন্দ্রবিন্দু হিসেবে নেপালের দক্ষিণ সমভূমিতে অবস্থিত লুম্বিনী বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে এক পরম পবিত্র তীর্থস্থান। স্বয়ং গৌতম বুদ্ধের জন্মস্থান হিসেবে স্বীকৃত এই স্থানটির শান্ত মায়াময় পরিবেশ, মায়াদেবী মন্দির এবং বিভিন্ন দেশের তৈরি করা নান্দনিক মোনাস্ট্রি বা বৌদ্ধ বিহারগুলো মনের গভীরে এক স্বর্গীয় প্রশান্তি এনে দেয়। বিশ্ব শান্তির প্রতীক এই লুম্বিনী নেপালের পর্যটনকে এক ভিন্ন মাত্রায় সমৃদ্ধ করেছে। নেপালের জীবনযাত্রায় তিব্বতী বৌদ্ধ ধর্ম ও সনাতন হিন্দু সংস্কৃতির এক অপূর্ব সমন্বয় লক্ষ্য করা যায়। এখানকার পাহাড়ি জনগোষ্ঠীর উষ্ণ ও আন্তরিক আতিথেয়তা যে কোনো পর্যটকের মন কেড়ে নেয়। নেপালের ঐতিহ্যবাহী খালা ডাল ভাত তরকারি এবং জিভে জল আনা তিব্বতী ঘরানার গরম গরম মোমো বিশ্বজুড়ে ভীষণ জনপ্রিয়। বৈচিত্র্যময় সংস্কৃতি, ট্রেকিংয়ের রোমাঞ্চ এবং বাজেট বান্ধব ভ্রমণ ব্যবস্থার কারণে নেপাল বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত নিরাপদ ও আকর্ষণীয় এক গন্তব্য।
নেপাল ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হল সেপ্টেম্বর থেকে নভেম্বর এবং মার্চ থেকে মে মাস, যখন আকাশ পরিষ্কার থাকে এবং বরফাবৃত পাহাড়ের দৃশ্য স্পষ্টভাবে উপভোগ করা যায়। বাংলাদেশ থেকে সরাসরি ঢাকা কাঠমান্ডু বিমান অথবা বাই রোডে ভারতে ট্রানজিট নিয়ে স্থলপথে নেপাল পৌঁছানো যায়। বাংলাদেশি পর্যটকদের জন্য নেপাল অন অ্যারাইভাল ভিসা সুবিধা প্রদান করে, অর্থাৎ বিমানবন্দরে নেপাল পৌঁছেই ভিসা পাওয়া যায়, যেখানে বছরে প্রথম 30 দিনের জন্য কোনো ভিসা ফি লাগে না। 5 থেকে 7 দিনের একটি মানসম্মত ভ্রমণের জন্য বিমান ভাড়া, হোটেল, খাবার ও আভ্যন্তরীণ যাতায়াত সহ জনপ্রিয় আনুমানিক 35,000 থেকে 50,000 টাকা বাজেট রাখতে হয়। হিমালয়ের শিখর ছোঁয়া পর্বতমালা আর প্রাচীন সংস্কৃতির মায়াময় নেপাল ভ্রমণ হতে পারে আপনার মনের মণিকোঠায় আজীবন জমা হয়ে থাকার মতো এক দারুণ অনুভূতি। আর পরবর্তী পর্বে ফিলিপাইন সম্পর্কে জানতে আগামীকাল চোখ রাখুন বাংলার কলম্বাসে।